আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমার ইউটিউব চ্যানেলে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 টপিকসটা কিসে? মান নির্ণয়। তো মান নির্ণয়ের অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে টপিকসটি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে আজকে আমার ক্লাসে আমি ক্লাস নেব। তো আর দেরি নয়, তো সবাই খেয়াল করো। এর ভিতরে একটি কথা না বললেই নয়, সেটি হলো এই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে করে ক্লাস আপলোড করা মাত্রই যেন তোমাদের ডিভাইসে সেটি নোটিফিকেশন পৌঁছে যায়। তো খেয়াল করো, যে অঙ্কগুলো করবো এখন সেটা হচ্ছে কি বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই অঙ্ক কিন্তু ক্লাস 8, 9 দুই জায়গায় আছে, ক্লাস 7-ও কিন্তু আছে, তাই না? তো এখানে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সূত্র কিন্তু তোমরা সাধারণত কয়টা জানো? দুইটা। সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a প্লাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন দুইটা পদের কি হবে, যখন দুইটা পদের বর্গ নির্ণয় করতে বলবে তখন কিন্তু এরকম, যদি দুইটা পদ না বলে তিনটা বলে তাহলে কিন্তু আমরা যে কোনো দুইটাকে একটা ধরে বর্গ করতে পারি, অথবা এই যে 3 নম্বর সূত্র, এই সূত্রের সাহায্যে সেটার বর্গ নির্ণয় করতে পারি। তো চলো যাওয়া যাক এখন ক্লাসে। বর্গ নির্ণয় করার প্রথমটা হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। তো অঙ্কটি করার যে নিয়ম, সে নিয়ম সহ অঙ্কের নির্ণয়টা দেখাই আমরা। কি বলছে? 2a প্লাস 3b এর বর্গ। এখানে ব্র্যাকেট যে নাও দাও তাও কোনো সমস্যা নাই। এই যে এত এর বর্গ, বর্গটা কি 2a প্লাস 3b বর্গ। বর্গর ইংলিশটা হচ্ছে কি স্কোয়ার। স্কোয়ার মানে কত? 2। তাহলে যার বর্গ বলবে তার পাওয়ার যদি স্কোয়ার 2 করে দিই তাহলে সেটা হবে কি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এখানে আসছে কি 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এইটাকে যদি আমি a মনে করি, এটাকে যদি b মনে করি, অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে কি আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো খেয়াল করো, 2a হোল স্কোয়ার দ্যাট মিনস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো সূত্রের সাথে কিন্তু অবিকল মিলে যাচ্ছে, তাই না? তাহলে সূত্রটা কিন্তু খেয়াল রাখতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, অথবা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র কি। এটা কি হবে? 2a হোল স্কোয়ার হবে 4a স্কোয়ার, 2 2 4 3 4 12, তার মানে 12ab প্লাস 3a স্কোয়ার মানে 9b স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার, এটাই হচ্ছে 2a প্লাস 3b এর বর্গ। এবং কিসের মাধ্যমে নির্ণয় করলাম? সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, দুইটা পদ এবং প্লাস, মাঝখানে প্লাস এরকম যদি থাকে তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। ক হয়ে গেল, খেয়াল করো, ক শেষ। এবার খটা দেখি। খ করলাম। খ খ বলছে কি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার, যেহেতু বর্গ বলেছে, তাই না? এটা আমার a প্লাস হোল স্কোয়ার সূত্র, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিছুই করেনি কিন্তু, শুধু সূত্র প্রয়োগ করেছি। এটাকে ধরেছি a প্লাস এটাকে ধরেছি b, তাহলে কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কি হবে? x4 প্লাস লবের গুলো লবের লাইনে গুণ করতে হয়, হরের গুলো হরের লাইনে গুণ করতে হয়। তাহলে লব কি কি? এটা এটা এটা,
তাহলে 2 আর 2 গুণ করলে কি হবে 4x², তাই না? বাই এটা কি হবে y² প্লাস এটা কি হবে 2 করলে হবে 4 আর y² তার স্কয়ার, তাহলে এখানে হবে আছে y⁴ হয়ে গেল। এটাই তো, এটাই হচ্ছে ক্ষয়ের বর্গ। তাহলে খ হয়ে গেল। এবার গ হয়ে যাচ্ছে 4y - 5x, 4y - 5x মুছে দিলাম। গ বলছে 4y - 5x, 4y - 5x এর বর্গ। বর্গটা কি হবে এখানে লিখি 4y - 5x তার হোল স্কয়ার। আগে যে দুইটা করলাম দুটোই কিন্তু প্লাস, এবার যে পরে দুইটা বলছে এটা কি মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস। তাহলে এবার কি সূত্র হবে a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, সূত্রটা কি হবে a² - 2ab + b², তাই না? 4² করলে হয় 16 y² মাইনাস সংখ্যাগুলো আগে গুণ করে নিতে হয়, 4 × 5 = 20, 20 × 2 = 40 xy প্লাস 5² 25 x² করলে হয় x²। এই যে খুবই ইজি। ঘ নম্বরে বলেছে 5x² - y, এটা গেল গ, এটা করব ঘ 5x² - y এর বর্গ। ঠিক আমি যেরকম করে লিখছি তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় এভাবেই লিখবে a - b হোল স্কয়ার, তাহলে a² - 2ab + b²। এটা কি হবে 5² 25 x² তার স্কয়ার, তার পাওয়ার পর কি হবে গুণ হবে, 2 দুনো কত হবে 4, 5 দুনো 10 x² y প্লাস y²। এটাই হচ্ছে কি বর্গ নির্ণয়। তাহলে গ হয়ে গেল, ঘ হয়ে গেল। এবার করব উম। আচ্ছা উম দাগের একটুখানি সমস্যা আছে, এটা কিন্তু আমরা দুইটা পদের বর্গ করলাম, তাই না? এই যে অঙ্কগুলো করলাম এটা হচ্ছে দুইটা পদের বর্গ, কিন্তু এইবার যেটা আসছে সেটি কিন্তু তিনটা পদ দিয়ে, তাই না? তিনটা পদ নিয়ে খেয়াল করো, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে তিনটা পদের বর্গ করতে হবে। কিভাবে করবে? উ দাগ 3b - 5c - 2a এর বর্গ, 3b - 5c - 2a হোল স্কয়ার। সব কিন্তু একই সিস্টেমে করতে হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বলছে দুইটা পদ, আর এখন যে অঙ্কটি করবো এখানে তিনটা পদ। তিনটা পদের বর্গ, আমরা বর্গ নির্ণয়ের সূত্র কি জানি, a + b হোল স্কয়ার, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার। আমি এই দুইটা সূত্র দিয়ে কিন্তু বহু বর্গের অঙ্ক করতে পারি না? আর তৃতীয় সূত্র দিয়ে একটা, মানে তিনটা পদ দিয়ে একটা সূত্র আছে a + b + c হোল স্কয়ার আছে, এটা দিয়ে করলেও হবে। আবার এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলেও হবে। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে গেলে আবার করতে হবে কি, যে কোনো মানে দুইটা পদ হয় লাগবে, তাহলে যে কোনো দুইটা পদকে আমার একটা পদ ধরতে হবে। দেখি তাহলে কি করতে হবে। যদি 3b - 5c কে আমি একটি পদ আর 2a কে আরেকটি পদ ধরি, অবশ্যই হবে না? এটাকে আমরা সূত্রের জায়গায় a ধরবো, এটাকে ধরবো আছে কি b। তাহলে সূত্র কি হচ্ছে a - b হোল স্কয়ার। অথবা এটা কিন্তু এরকম করা যেত, কিরকম যেত খেয়াল করো, আমি যদি 3b কে রাখতাম আর এই দুইটাকে একসাথে করতাম, তাহলে কি হবে, এরা কিন্তু মাইনাস আছে, মাইনাসটা কমন নিতে হয়, তখন কি হয় 5c + 2a হোল স্কয়ার। এটাও হবে। তোমরা যদি বলো না যে স্যার আমি এটা করবো না এটা করব, অবশ্যই হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে দুইটা পদকে আমি একসাথে করব তার আগে কোনো চিহ্ন আছে কিনা, দ্যাট মিনস মাইনাস আছে কিনা।
যদি মাইনাস থাকে তাহলে কিন্তু ভিতরের চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে। তোমরা জেনে থাকবে মাইনাস দিয়ে কোনো কিছু গুণ করলে বা ভাগ করলে চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। তাহলে এটা এই নিয়মে করলেও অঙ্ক হবে, এই নিয়মে করলেও তোমার অঙ্ক হবে। তো আমরা তো দুটা নিয়মে বুঝতে পারলাম যে কি করতে হবে। তাহলে একটি নিয়ম করি, একটি নিয়ম সলভ করি। সলভেশনটা কি দেখি এখন। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে? এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাই না? এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এই ব্র্যাকেট কিন্তু এই জায়গা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, এই ব্র্যাকেট কিন্তু অনেকে দিতে চায় না বা ভুলে যায়। তো না দিলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা কিন্তু আবার সূত্র আসছে, তাই না? এটা কিন্তু আবার সূত্র আসছে। সূত্রটা কি? 3b মাইনাস 5 হোল স্কয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি সেটা তো তোমাদেরকে মনে করে দেওয়া লাগবে? কোনো দরকার নাই, কারণ কি তোমরা সূত্রটি জানো। কি জানো? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা a মাইনাস বি হোল স্কয়ার তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2a আর 2 গুণ করে 2 দুগুণে কি হবে? 4 আর আছে a। এখানে থাকবে 3b মাইনাস 5c। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই ব্র্যাকেটেরটি আমি যেটি আমার স্টুডেন্টদের বলি, আমার প্রাইভেট সেন্টারে আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে বলি সেটা হচ্ছে এই যে এই ব্র্যাকেটের ভিতরে এটা কিন্তু রেখে দিবে, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকবে সেইগুলো গুণ করে নিবে। যেমন কি 2 আর 2a, 2 আর 2a গুণ করলে কি হবে? 4a। থাকছে কি 3b মাইনাস 5c। ফাইন, 2a হোল স্কয়ার, তার মানে এখানে হবে কি 4a হোল স্কয়ার। এবার খেয়াল করো, এটা হবে কি 9b স্কয়ার মাইনাস, সংখ্যাগুলো আগে গুণ করে নেই, 3 5 15, 15 দুনো 30 bc, এটা হবে প্লাস 25c স্কয়ার। এবার আমি গুণ করব, কিন্তু মাইনাস আছে বলে চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস আছে মাইনাস 3 4 12 ab মাইনাস 7 আছে প্লাস 4 5 20 ca আর 4a স্কয়ার। অনেকে বলে সিএ আর এসি এর পার্থক্যটা কি, এসিটা কি আর সিএটা কি? দুটোই কিন্তু সঠিক, এ ইন্টু সি যা সি ইন্টু এও তাই। কিন্তু যারা সাধারণত হায়ার ম্যাথ পড়ে থাকবে, মানে ম্যাথের উপর যাদের ব্যাপক বিস্তার মানে অনেক জানারে থাকবে, সেই ক্ষেত্রে জানতে হবে কিন্তু এসি আর সিএ এর পার্থক্যটা কি। এ বি সি এটাকে বলে চক্রক্রমিক রাশি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এ থেকে বি তে যাব তাহলে এ বি, বি থেকে সি বি সি, তাহলে সি থেকে এ কি হবে? সি এ। তাহলে তোমরা এখন বলো কোনটি সঠিক, এসি সঠিক নাকি সি এ সঠিক? লেখার ক্রমানুসারে এবং সাইক্লিক অর্ডার এর নিয়ম অনুযায়ী এটা ভুল আর এটা সঠিক। কিন্তু তুমি যদি গুণের কথা বলো গুণ, তাহলে দুটোই সঠিক। সো এসিও যা সিও তাই। হয়ে গেল, বর্গ নির্ণয় করা শেষ। তাই না? আচ্ছা, এটা মানে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলছিলাম যে সূত্র প্রয়োগ করলেও হবে, অথবা দুইটা আলাদা করে নিয়ে যে কোনো দুটাকে একটা করে নিয়ে স্কয়ার করে দিলে হবে। আবার 3 নম্বর যে সূত্রটা লিখেছিলাম এই সূত্র প্রয়োগ করলেও হবে। আমরা 4 নম্বর অঙ্কটি করব এই যে 3 নম্বর সূত্র লিখেছি এই সূত্র অনুযায়ী, কিন্তু 4 নম্বর অঙ্কটা কিন্তু এই নিয়মেও করা যায়। আবার এই অঙ্কটা এই সূত্র প্রয়োগ করেও করা যায়, ইচ্ছা অ্যাজ এর উইশ, তোমার যেটা ভালো মনে করবে সেটাই পরীক্ষা করবে, কোনো সমস্যা নাই। এবার অঙ্কটা করি। অঙ্কটা করব বোর্ডের এই নিয়ম দ্বারা, সূত্র দ্বারা। অঙ্কটি কি বলছে? ax মাইনাস by
এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এ বর্গ। বর্গটা কি এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তার হোল স্কোয়ার। তাই খেয়াল করো এখানে কিন্তু মাইনাস প্লাস দুটো চিহ্নই আসছে, কিন্তু সূত্রে কিন্তু কোনো জায়গায় মাইনাস নেই, সব জায়গায় কি আছে প্লাস, সব জায়গায় কিন্তু প্লাস আছে। তাই তোমাকেও সেই প্লাস ধরে তার সাথে মাইনাস করলে কি আসবে সেটা কিন্তু তোমাকে কম্বিনেশন করে নিতে হবে। যেমন প্লাস এ প্লাস বি, তাহলে প্লাস এক্স তাহলে কি প্লাস মাইনাস বি ওয়াই, তাহলে প্লাস মাইনাস আবার মাইনাস, চিহ্ন সহ নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এ বি সি, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না, প্লাস 2 এ বি বি ওয়াই। যখন মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করা হয় তখন কিন্তু ব্র্যাকেট দিতে হয়, এটা কিন্তু কখনোই ভুলবে না তোমরা। যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু এইটা একটা পদ মাইনাস বি ওয়াই আর একটা পদ হয়ে যাবে, ব্র্যাকেট দিতে হবে মাস্ট। প্লাস 2bc 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 মানে হচ্ছে এটা প্লাস 2ce, বাস ওকে। এটা কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাস যাবে, কারণ স্কোয়ার আছে, পাওয়ার যদি প্লাস থাকে মাইনাস অবশ্যই, জোর থাকে মাইনাস অবশ্যই কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এটাও ঠিক সি স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কি হবে প্লাস মানে হচ্ছে মাইনাস 2ab এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস, সেই প্লাসে আবার আসছে প্লাস 2bc জেড ওয়াই মানে ওয়াই জেড, প্লাস মানে আছে মাইনাস 2ca জেড এক্স। এটাই হচ্ছে চ। তবে এই সিস্টেমে একটুখানি সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এই যে এক চান্সে কিন্তু এখানে দুইটা পদ ধরে একটা বা তিনটা পদকে একটা এটা করা লাগছে না, এটা কিন্তু সরাসরি অঙ্কটা ওই সূত্র প্রয়োগ করলে ডিরেক্টলি হয়ে যাচ্ছে। চ শেষ, এবার করতে হবে ছ। এখন করতে হবে কোনটি ছ। ছ বলেছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। এই যে ঠিক যে অঙ্কটি এখানে আছে সেটি কিন্তু লিখলাম 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। একটুখানি মাথা চিন্তা করো, বর্গ বলেছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। আমরা যে সূত্র করেছি দুইটা পদের স্কোয়ার আবার তিনটা পদের স্কোয়ার, চারটা পদের স্কোয়ারে করেছি, তাহলে তো এবার অঙ্ক হবে না। তাহলে কি করব? তাহলে আমরা কি করতে পারি একটুখানি ভেবে নাও কি করতে পারি। তাহলে হয় চারটা পদ, চার অর্ধেক করলে দুইটা দুইটা, তাহলে দুইটা পদকে একটা ধরবো, এ পাশে দুইটা পদকে একটা ধরবো, তাহলে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। অথবা এর প্রথম তিনটাকে একটা আর বাকি থাকছে আর একটা, তাহলে এ প্লাস হোল স্কোয়ার বা এ মাইনাস হোল স্কোয়ার, তাই না? এরকম করে কিন্তু এখানে এই সূত্রটা আসবে। তো খেয়াল করো, অত কঠিন না করে আমরা একটা জিনিস করতে পারি, সেটা কি এই দুইটাকে একটা পদ ধরবো, এই দুইটাকে একটা পদ ধরবো, তাহলে কি আসবে এ করে নিলাম। এবার এই যে একসাথে করার আগে তার আগে কি চিহ্ন আসলে দেখে নিতে হবে। যদিও আমরা এটাকে দেখি নাই কিন্তু দেখেছি, কিরকম দেখেছি 2a প্লাস 3x এর আগে কি চিহ্ন প্লাস, তা প্লাস থাকলে আমরা জানি চিহ্নের কোনো পরিবর্তন হয় না। মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন অবশ্যই আসবে, তাই না? ওই যে মাইনাস কমন নিলাম। তাহলে খেয়াল করো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কোন সূত্রটি আসছে বলো তো? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটি আসছে। তাহলে কি হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করো, এটা আবার বলছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখানে এই যে ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটাকে আগে ভিতরে ঢুকাই দেই, তাহলে সুবিধা হবে। মাইনাস 2টা ভিতরে ঢুকাই দেই, তাহলে কি হবে 4a প্লাস 6x ইন্টু 2y প্লাস 5z, তাই না? এটা আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফাইন। এটা কি হবে 4a স্কোয়ার, 3 × 6 6 × 12 12ax, এটা কি হবে প্লাস 9x স্কোয়ার। এবার এটা কি হবে, এটা এই দুটা গুণ করতে হবে, তার সাথে কিন্তু আবার মাইনাসটাও গুণ করতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে যদি একটা লাইন লিখি তাহলে কি হয় দেখি, 4a দিয়ে গুণ করো তাহলে কি হবে 8ay প্লাস 20az, 4y এ দিয়ে গুণ করছে, এবার 6x দিয়ে গুণ করব, 12xy প্লাস 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 530zx ব্র্যাকেট ক্লোজ। এটা থাকছে কি 4y স্কোয়ার প্লাস 5 × 10 10 × 20 yz প্লাস 25z স্কোয়ার। এবার শুধু ব্র্যাকেটটা তুলে দিলে অঙ্ক শেষ। 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করতে সবই মাইনাস হবে, 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। এটি হলো 6 নম্বর অঙ্কের সমাধান। এই অঙ্কটি করতে হয়তো একটু কষ্ট লাগবে, কিন্তু অঙ্কটি করার পরে মনে হবে আমি এত বড় একটা বর্গের অঙ্ক করে ফেলেছি, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে হবে। সো ভয় না পেয়ে অঙ্ক করবে নিজের মনের মতো, ব্রেন খাটিয়ে এবং টিচারদেরকে অনুসরণ করে, তাহলে দেখবে ফলাফল ইনশাল্লাহ খুবই ভালো হবে। তাহলে এবার খেয়াল করি, লাস্ট যে অঙ্কটা আছে বর্গীয় জ, লাস্ট যে অঙ্কটি আছে বর্গীয় জ কি 1007 1007। এইবার মনে হচ্ছে বিপদ একটা লেগেই যাবে আমাদের, এবার মনে হচ্ছে বিপদ একটা লেগেই যাবে। কেমন বিপদ লেগে যাবে? 1007 এর বর্গ, তাই না? এই বিপদ তো লেগেই গেছে। এখানে বলেছি সূত্র বলছে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা আছে কি a প্লাস বি প্লাস হোল স্কোয়ার। এখানে তো কোনো পদই আসছে না, দুইটাও আসছে না, তিনটাও আসছে না, তো এবার কি হবে? এবার কিন্তু এই অঙ্কটি আর সবচেয়ে সহজ এই বইয়ের, মানে এই অনুষ্ঠানের ভিতরে সবচেয়ে অঙ্কটি সহজ। কেমন সহজ? আমাকে কমপক্ষে দুইটা পদ করতে হবে, কারণ বর্গ নির্ণয় করতে গেলে কমপক্ষে তার দুইটা পদ থাকাই লাগবে। তাহলে সেই দুইটা পদ নির্ণয় করতে কিভাবে, মানে দুইটা সংখ্যা নিতে হবে, যেহেতু এটা সংখ্যা তাহলে সংখ্যা নিতে হবে, যোগ বিয়োগ করলে কিন্তু 1007 হবে। যদি তোমরা এরকম করো যে 1000 যোগ 7 তাও কত 1007, যদি বলো যে না 1005 যোগ 2 তাও 1007, কেউ যদি বলো স্যার 1006 যোগ 1 তাও 1007, কেউ যদি বলো 1008 মাইনাস 1 তাও কত 1007। দেখো প্রত্যেকটি মানে যেভাবে ভেঙেছি প্রত্যেকটা কিন্তু দুইটা করে পদ হয়েছে, সবই কিন্তু হবে, সবই কিন্তু এইখানে যে আনা হয় সবই কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের আওতায় আসবে। তবে সবচেয়ে যে ইফেক্টিভ যে ইফিসিয়েন্সি যে রুলসটা দরকার সেই রুলসটা হলো এই, যদি এই ধরনের অঙ্কে শূন্য বেশি রাখা যায়
তাহলে অঙ্ক সমাধান করতে কিন্তু কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, বা তুমি নিজে নিজে এটাই করতে পারবে। কেমন করে সেটা লিখলাম, 1000 + 7, তাই 1007 স্কোয়ার। তো এটা কি হয়ে গেল, এটা কিন্তু এখন খেয়াল করো a + b হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, a + b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। সূত্রটি কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাই না? এবার খেয়াল করো 1000 স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার করলে 1, আর 3টা শূন্যর স্কোয়ার, তাহলে 3টা শূন্য হয়ে যাবে কয়টা, 6টা। 2 1 2 আর 7 2 14, শূন্য কয়টা, 3টা। প্লাস 7 স্কোয়ার কত হবে, 49। এবার তুমি যোগ করো, খেয়াল করো যোগ করার সময় দুইটা ডিজিট 49 নিয়ে নিয়েছে, যোগ করলাম, তারপরে একটা ডিজিট শূন্য, তারপর 4 1 এর আছে 3 আর 3 6, 3 আর 2 5, আর একটা 6, এই আছে 1, যোগ হয়ে গেল। তাই না? 49 কিন্তু লাস্ট দুই ডিজিট বসিয়ে দিলাম, তার আগের ডিজিটে একটা শূন্য বাদে 14, একটা শূন্য বাদে 14, তাহলে ডিজিট মোট কয়টা হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5, বাকি আছে কত, 0 1 0 1। এটাই হচ্ছে বর্গীয় জ এর বর্গ নির্ণয়। তুমি যদি 1007কে ক্যালকুলেটরের মাধ্যমে বা যে কোনো উপায়ে হোল স্কয়ার করো, অবশ্যই ফলাফল এটা আসবেই আসবে, 100% কনফার্ম। এটাই হচ্ছে এর আনসার। তো শিক্ষার্থীরা, একটু কথা না বললেই নয়, অঙ্ক শিখতে গেলে কিন্তু অবশ্যই তার প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। তো এই অঙ্কগুলো তুমি যতই প্র্যাকটিস করবে, 2-5টা অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্কের সমাধান তুমি নিজেই পারবে, এবং নিজে নিজে বহু বহু কোটি কোটি অঙ্ক তৈরি করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, দেখবে আল্লাহর রহমতে তোমাদের অনেক ভালো হবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।